জ্বালানি ও বিদ্যুৎ খাতে ভর্তুকি তুলে নিলে যেসব চ্যালেঞ্জ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে মূল্যবৃদ্ধিতে চাপ বাড়বে সাধারণ মানুষের উপর। অথচ এই পরিস্থিতিতেও বিপিসি সহ এ খাতের কোম্পানিগুলো করেছে অধিক মুনাফা। বৃহস্পতিবার সিপিডি আয়োজিত বাজার ভিত্তিক জ্বালানি দাম নির্ধারণের সম্ভাবনা ও সংস্কার নিয়ে আলোচনা হয়। এ সময় হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েও তেলের দাম কেন কমছে না সেই প্রশ্ন তোলে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। দিলেন গবেষণার মাধ্যমে, এতে তো আমি যদি সংক্ষেপে বলি ৮-১০ টাকা লিটারে কমে যেতে পারে। এবং এই ৮-১০ টাকা কমলে যে জনগণের বা ভোক্তাদের কত সুবিধা হবে, এবং প্রতিটা সেক্টরে খাদ্য থেকে নিয়ে এমন কোনো পণ্য নাই যেটার মধ্যে তেলের প্রাইস এফেক্ট করে না। হ্যাঁ, কিন্তু এটা করতেছে। এখন বিষয়টা হয়েছে যে এরকম অবস্থার মধ্যে সারা জীবন শুনে আসছি আমরা বিবিসি না, সরকার হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। আমি অনেকবার বিবিসি চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে বলতাম, জ্বালানি সচিবের কাছে গিয়ে বলতাম যে ভর্তুকিটা যে দিচ্ছেন কেন দিচ্ছেন, কোথায় দিচ্ছেন, কেন দিতে হচ্ছে, এটা একটা ব্যাখ্যা দেন না ভাই। বিগত আওয়ামী সরকার আমলে একের পর এক আইনের মাধ্যমে ব্যবসায়ী গোষ্ঠীকে যে সুবিধা দেওয়া হয়েছে সেটা এ খাতের বড় ক্ষতি করেছে বলে জানান এই বিশেষজ্ঞ। বিগত সরকার ব্যবসায়ীদের সরকার ছিল, তারা তাদের স্বার্থ সংরক্ষণ করতে যে নানা ধরনের পরিবর্তন, পলিসি, আইন কানুন, সেগুলো আপনারা জানেন, আমি ডিটেলসে যাব না, তারা করার দরকার মনে করেছে। কিন্তু আজকের সরকারের তারই ধারাবাহিকতায় তেলের মূল্য, ডিজেলের মূল্য, পেট্রোলের মূল্য, কেরোসিনের মূল্য তার নিজের হাতে কেন রাখতে হবে? কার স্বার্থে? অন্তত সেটা ভোক্তাদের স্বার্থে নয়। এদিকে ৫০,০০০ কোটি টাকা লেনদেনের মধ্যে ৩ থেকে ৪,০০০ কোটি টাকা মুনাফা অনেক কম বলে জানান বিপিসির চেয়ারম্যান। বিপিসি কিন্তু ৫০,০০০ কোটি টাকার টার্নওভার, ৫০,০০০ কোটি টাকার টার্নওভারে ৩,০০০ কোটি টাকা কিন্তু লাভের অঙ্কে খুব বেশি কিছু না। এটা যদি আপনি বিজনেস টার্ম চিন্তা করেন যে ৫০,০০০ কোটি 7%, সো এটা কিন্তু একেবারে কম। এই সময় বিইআরসির চেয়ারম্যান জানান ৫ই আগস্টের পরে জ্বালানি তেলের দাম কমানোর অনুকূল পরিবেশ তৈরি হয়েছে করার জন্য, যার যে ক্ষেত্রে সামর্থ্য যেটা বলে, ক্যাপাসিটি যেটা বলে, এই ক্যাপাসিটিগত সীমাবদ্ধতা রয়েছে কিন্তু পুরোপুরি। আদর্শ যে সিচুয়েশন, যে আইডিয়াল সিচুয়েশনে কাজ করার যে অভিজ্ঞতা, এটা বিইআরসি কিন্তু হয়নি। সো এনাবলিং এনভায়রনমেন্ট যদি হয়, আইডিয়াল সিচুয়েশন যদি হয় কাজ করার, নিঃসন্দেহে দ্যাট উইল ইমপ্রুভ দ্য এফিসিয়েন্সি অফ বিইআরসি ইন ফিউচার। আমি আশা করি যে আপনাদের সকলের সমর্থন নিয়ে, আপনাদের সকলের সহযোগিতা নিয়ে বিইআরসি তার দায়িত্ব পালন করতে চেষ্টা করবে এবং দায়িত্ব পালন করতে সমর্থ হবে। বিগত সময়ে যারা অতিরিক্ত মুনাফা করেছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান আলোচকরা। সবসময় সামনে রাখা। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। Diesel, because diesel